বাঁশ দিতে পারলে অনেকে মজা পায়। সেই মজা কী যে মজা যারা বাঁশ দেয় তারাই ভালো করে জানে। ধরুন কারোর উপকারের জন্য বা সার্বিক উপকারের জন্য আপনি কোনো ভালো কাজ করছেন, আপনি স্যাক্রিফাইস করছেন, আত্মত্যাগ করছেন বা অনেক ঝুঁকি নিয়ে কোনো কাজ করছেন, তাদেরই উপকার হবে। কিন্তু যাদের উপকার হবে তারা কিন্তু বাঁশ দিতে কিন্তু ছাড়বে না। আ প্রয়োজন হলে অ্যা প্রয়োজন হলে সেই বাঁশটা কিন্তু অন্য রকমভাবে দেবে। তবে সেই বাঁশ দিয়ে কি তার কোনো উপকার হয় বা কোনো লাভ হয়? প্রত্যক্ষভাবে কোনো লাভ হয় না, কিন্তু আসলে ওই যে মানে যদি আপনার ক্ষতি হয় তাহলেই তাদের লাভ। হুম? অর্থাৎ আপনার ক্ষতির জন্যই বা ক্ষতিটাই তাদের লাভ। ফলে সেই বাঁশটা তাদের কাছে অত্যন্ত মধুর, অত্যন্ত মানে কি বলবো তাৎপর্যপূর্ণ। তার যদি সার্বিক পক্ষান্তরে ক্ষতি হয় তবুও সেটা তার কাছে গ্রহণযোগ্য নয়। আসলে আপনাকে বাঁশ দিতে পারলে বা আপনার ক্ষতি করতে পারলে তার লাভ। হুম? তবুও সেই কাজটা আমাদের করতে হবে। আমরা করে চলেছি, করে চলবো। আসলে কারোর জন্য এগুলো থেমে থাকে না তো। এরকম সমাজে মানুষ থাকবেই। তাদের জন্য আমরা তারা এর কাজ করুক, আমরা তাদেরকেও ভালো রাখার চেষ্টা করব, আমরা আত্মত্যাগ করব, কাজ করে যাব। তারা করুক তাদের যেটা করে ভালো মনে হচ্ছে। শুভ সকাল, সকলে ভালো থাকুন। আর আজকে বাঁশ দেওয়ার গল্প, আজ সকালের বাঁশ দেওয়ার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। হুম? আমরা বাঁশ খাওয়ার জন্য আমরা বাঁশ খাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আসলে বাঁশ দেওয়ার গল্প, বাঁশ দেওয়ার গল্প বলবো। কিছু মানুষ আছে অপর মানুষের ক্ষতি করতে পারলেই তারা খুব খুশি হয়। তাদের জন্য বা যাদের জন্য আপনি স্যাক্রিফাইস করছেন বা আত্মত্যাগ করছেন বা ঝুঁকি নিচ্ছেন, তাদের ক্ষতি হলেও কোনো ব্যাপার, যাদের জন্য আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন বা ত্যাগ স্বীকার করে নিচ্ছেন, তাদের